এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, মা বাবা বড় দামি সম্পদ। এই মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার কাছে নেক দোয়া লও। اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার জন্য রহমত হয়ে যাও, মা বাবার জন্য রহমতের ডানা বিছায়া দাও। এই মা বাবাও তোমাকে রহমতের ডানা দিয়া ছোটবেলা থেকে লালন পালন করেছেন। ও যুবক ভাই, ও পর্দার অন্তরালের বোন, দিলের কান লাগায়া শোনো। এই মা বাবা যখন তোমাকে লালন পালন করেছেন, তুমি যখন ছোট্ট শিশু ছিলা 6 মাস বয়সে, ও বান্দা, তোমার কান্নার আওয়াজ কেউ বোঝে না। ছোট্ট দেহ, ছোট্ট আওয়াজ কেউ বোঝে না, কেউ শোনে না। তোমার মুখের ভাষা কেউ বোঝে না, একমাত্র দুঃখিনী মা বোঝে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। যেই মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, এই মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবা। এই মা বাবা যখন তুমি বৃদ্ধ বয়সে মা বাবাকে পাইবা, এই মা বাবা যখন তোমাকে ছেড়ে দুনিয়ার জমিন ছেড়ে কবরের মধ্যে চলে যাবে, এই মা বাবার জন্য তুমি দোয়া করবা। ও বান্দা, তুমি জানো না কোন শব্দ বলে দোয়া করবা, কোন বাক্য বলে দোয়া করবা। ও বান্দা, জানিয়া লো আমি আল্লাহ তোমার মা বাবার প্রতি এত দয়াশীল। আমি আল্লাহ নিজে তোমারে শিখায়া দিলাম ওই শব্দ আর বাক্যগুলো, যে শব্দ এবং বাক্যগুলো বলে বলে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, মা বাবার জন্য দোয়া করবা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? মা বাবাকে সুনজরে দেখবেন, মা বাবাকে নেক নজরে দেখবেন। আল্লাহর নবী কয়, ও দুনিয়ার মানুষেরা, আমার আল্লাহ তোমার জন্য একখানা কবুল হজের সওয়াব লিখে দিবেন। এই কারণে আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষেরা শুনিয়া লও, নিশ্চয় জান্নাত হলো মা বাবার পায়ের নিচে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মাঝে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যান। আর যদি মা বাবা সন্তুষ্টি হয়ে যায়, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। এ কারণে আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ, মা বাবা বড় দামি সম্পদ। এই মা বাবার সাথে সুন্দর আচরণ করো। মা বাবা যদি বেঁচে থাকে, মা বাবার কাছে নেক দোয়া লও। যদি মা বাবার সাথে কোনো অপরাধ হয়ে থাকে, কোনো অন্যায় হয়ে থাকে, মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, ও মুসলমান, এখনো সময় আছে। আজকের এই মাহফিল থেকে দিলের কান লাগায় শুনিয়া লও। বাসায় যাইয়া, মায়ের কাছে যাইয়া, বাবার কাছে যাইয়া বলো, ও মা, ও বাবা, বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, বড় অপরাধ করে ফেলেছি, আমারে মাফ করে দাও। ও মা, ও বাবা, আর কোনোদিন তোমাদের সাথে দুরাচরণ করব না, আর কোনোদিন তোমাদের অন্তরে কষ্ট দেবে না। আল্লাহ কয়, বান্দা, তোমার মা বাবা সন্তুষ্ট হয়ে গেছে মানে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ।